পৌরাণিক কাহিনী অনুসারে এক রাজ্যে এক রাজা ও এক রানী ছিলেন। তারা অত্যন্ত সুখে দিন কাটাচ্ছিলেন, কিন্তু রানীর মনে এক গভীর দুঃখ ছিল। তাদের ঘরে কোনো সন্তান ছিল না। এই দুঃখ ভোলার জন্য রানী প্রায়ই রাজপ্রাসাদের জঙ্গলে ঘুরে বেড়াতেন এবং এক গরিব ব্রাহ্মণ দম্পতির এক কন্যা সন্তানের সাথে সময় কাটিয়ে তাকে খুব ভালোবাসতেন। একদিন রানী সেই গরিব ব্রাহ্মণের কাছে গিয়ে তার দুঃখের কথা প্রকাশ করলেন। রানীকে সান্ত্বনা দেওয়ার জন্য ব্রাহ্মণের কথা শুনে রানী বুঝলেন যে মানুষের জীবনে সুখ দুঃখ সবকটি ভাগ্যের লিখন এবং কর্মের ফল। কিন্তু রানী সন্তানের আকাঙ্ক্ষায় ব্যাকুল হয়ে পড়লেন। কিছুদিন পর রানী একটি পুত্র সন্তানের জন্ম দেন। রাজপ্রাসাদে আনন্দের জোয়ার বয়ে যায়, কিন্তু নিয়তির নিয়ম বড়ই অদ্ভুত। রাজপুত্র একটু বড় হতেই এক রহস্যময় কারণে রাজপুত্র মারা যায়। রাজপ্রাসাদে নেমে আসে শোকের ছায়া। রানী পাগলের মতো হয়ে পড়েন এবং সেই ব্রাহ্মণের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তখন সেই ব্রাহ্মণী ও তার স্বামী তাকে দেবী বিপত্তারিণী ব্রত পালনের কথা বলেন। তারা জানান যে মা দুর্গার একটি বিশেষ রূপ হলো বিপত্তারিণী, যিনি যে কোনো ঘেরাটোপ বা গভীর বিপদ থেকে তার ভক্তদের উদ্ধার করতে পারেন। আষাঢ় মাসের শুক্লপক্ষের নির্দিষ্ট দিনে এই ব্রত পালন করতে হয়। ব্রাহ্মণীর কথা মতো রানী সমস্ত নিয়ম মেনে নিষ্ঠার সাথে 13টি ফুল, 13টি ফল এবং 13টি গিট দেওয়া লাল সুতো দিয়ে মা বিপত্তারিণীর পুজো করেন। দেবীর কৃপায় এবং ব্রতের পূর্ণ প্রভাবে রানীর মৃত পুত্র আবার নতুন জীবন ফিরে পায়। রাজপ্রাসাদে আবার আনন্দ ফিরে আসে। সেই থেকে বিশ্বাস করা হয় যে মা বিপত্তারিণী সমস্ত বিপদ থেকে রক্ষা করেন এবং সংসারে শান্তি ফিরিয়ে আনেন। পুজো তো খুব ভালোভাবেই শেষ হলো। মায়ের আরাধনা আর সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে ব্রত পালনের পর এখন আসে আমাদের সব থেকে প্রিয় মুহূর্ত। তা হলো একসঙ্গে বসে প্রসাদ খাওয়া ও দুপুরের খাওয়া দাওয়া। আমাদের পরিবারে যে কোনো পুজো মানেই একটা উৎসবের আমেজ, আর বিপত্তারিণী পুজোর এই বিশেষ দিনে তো কোনো কথাই নেই। লুচি, নানা পদের ফল, মিষ্টি আর মায়ের ভোগের সুস্বাদু প্রসাদ, সবকিছুর একটা আলাদা আনন্দই আছে। সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার যে মজাই আলাদা, তা ভাষায় প্রকাশ করা যায় না। আর আমাদের বাড়ির ছোট্ট সদস্যরা তো ভোজের মূল কারণ। ওর নিজে খাওয়ার চেয়ে চারিপাশের লোকজনকে কিভাবে মাতিয়ে রাখবে সেটাই ওর আসল কাজ। খাবার মুখে দিয়ে সেই মিষ্টি ভঙ্গি আর ঘরের এক মাথা থেকে ও মাথা ছোটাছুটি দেখেই মুখের হাসি কোনোভাবে থামানোই যায় না। এই ছোট ছোট খুনসুটি, ভালোবাসার ছোঁয়া আর পরিবারকে একসঙ্গে পাওয়া, এটাই তো আসল সুখ। সকাল থেকে এত ধকলের পর এই দুপুরের খাওয়া দাওয়া যেন সব ক্লান্তি এক নিমেষেই দূর করে দিল। আজকের এই ছোট্ট দিনটার সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে ভাগ করে নিতে পেরে আমারও ভীষণ ভালো লাগলো। ব্লগটি যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্টে জয় মা বিপত্তারিণী লিখতে কিন্তু ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই। এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে। এই যে একটা রাক্ষসী খাওয়া দাওয়া করছে, একজন হাসিই বাজে না। হ্যাঁ